হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আসছি প্রাণসাগরে, আর এই প্রাণসাগরের সাগরে এই দেখতে পাচ্ছ প্রাণসাগরের সাগর। এখানে আমি এখন মাছ মারবো। তবে আমার মতো একজন মাছুয়াই দেখো মাথায় হেলমেট নিয়ে এখন জালে খেয়াও দিব। এই যে জালে খেয়াও দিব। তো চলো দেখা যাক কি মাছ ওঠে। তো আমার এই জাল মারার জন্য আমার এই ভাই আমাকে সাহায্য করতেছে। হ্যাঁ, দেখো কত ভালোবাসে মানুষ আমাকে। দেখা যাক কি মাছ ওঠে। আমি সাহস করে ধীরে ধীরে জালটা খেয়াও মেরে দিয়েছিলাম, কিন্তু সেটা শুট করতে ভুলে গেছে হয়তো। তো যাই হোক, দেখো কত সুন্দর জালটা আমি আস্তে আস্তে টানছি, টানতে 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 দেখো। আর এটা হচ্ছে একটা সরকারি পুকুর। পুকুর বলা যাবে না, এটা একটা বড় বিশাল বড় দিঘি, না কি বলবো সেটা আমি বলতে পারছি না, তোমরা দেখে নাও। বিশাল বড়, প্রায় 200-500-1000 বিঘা জমি হয়ে যাবে। তো দেখো, এটা এখন বর্তমানে গ্রামের মানুষ সবাই ব্যবহার করে এবং এখানে মাছ মারে, স্নান করে, সব কিছু করে। আর চারিদিকটা আগে চাষ করতো, কিন্তু সেটা বর্তমানে আর করছে না। তো যাই হোক, দেখো আমি জালটা তুললাম। তো প্রথমে তুলে দেখো এই যে পরিষ্কার করছি, আর মাছের দেখা কিন্তু নেই। আমি তো প্রথমে ভেবেছিলাম যে বৌনির মনে হয় হবে না। তো যাই হোক, পরে ধীরে ধীরে আমি দেখতে পাই যে দুটা তেলাপিয়ার বাচ্চা, ছোট ছোট, মানে খুব একটা হয়নি। তো সেগুলো উঠেছিল, দেখো। আর জায়গাটা খুবই সুন্দর, যদি কেউ চাও যে এখানে ঘুরতে আসবে। এটা একটা ঐতিহাসিক পুকুর বটে, এটা ঐতিহাসিক একটা পুকুর বা দিঘি যাই বলো না কি, সেটা অবশ্যই। এর পুকুরের পাড়ে একটা শিব মন্দির আছে, তোমাদেরকে দেখিয়েছি। আরও যদি সম্ভব হয় পরবর্তী কোনো এক সময় তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো সবাইকে প্রাণসাগর থেকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চললাম। সবাই ভালো করে দেখো এবং সবাই খুব হ্যাপি থেকো। আর আজকে আমার গুরুদেবের মৃত্যুবার্ষিকী, তো সবাই আমার গুরুদেবের জন্য প্রার্থনা করো, সে যেন স্বর্গবাসী হয় এবং তার আত্মার শান্তি কামনা করি। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই, ভালো থেকো সবাই।